বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কৃষিমাতৃক দেশ আমাদের সোনার বাংলাদেশ। আমাদের এই দেশে কৃষকেরা প্রচুর কষ্ট করে ধান রোপণ করে, তো সেই কষ্টের ফল যখন ধান ঘরে তোলে সরকার তাদের ন্যায্য মূল্য দেওয়ার কোনো ব্যবস্থা করে না। কৃষক প্রচুর টাকা সমিতির ঋণ করে দিনা হয়ে ধান চাষ করে, আর পরিশেষে সেই ধান লসে বিক্রয় করতে হয়। তো সরকারের কাছে আবেদন জানাবো যেন সরকার কৃষকদের দিকে একটু নজর দেয়। আর আরেকটা কথা হচ্ছে, কৃষি ভর্তুকি সার, ধান, বীজ অনেকটাই আসে, কিন্তু অরিজিনাল কৃষকরা পায় না। দুঃখজনক ব্যাপার। এই জিনিসটা যেন সরকার নজরে আনে, যে প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক পায়। সঙ্গে থাকুন সবাই। আমরা আজকে চলে আসছি আমাদের ৮ নং সিদ্ধিবাসা ইউনিয়নের ২ নং ধুল গ্রামে আমাদের জামাই আসাদের কাছে। সে এই ধান কতটুকু জায়গায় আমন ধান চাষ করতেছে, আমরা তার কাছে একটু বিস্তারিত জানবো। সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম জামাই, ভালো আছেন? ভালো। জামাই কতটুকু জায়গায় আমন ধান রোপণ করতেছেন? আমি করতেছি 22 কাঠা। 22 কাঠা না? শ্রাবণ মাসের তো মনে হয় সম্ভবত আজকে 19 দিন না? 18-19 দিন। তো এই যে আজকে এই যে পাথর রুছেন, এই কয়দিন বয়স এই ধানের পাথর? 22 দিন বয়স না? তো ভালো বড় হয়েছে এবারে পাথর। কতটুকু জায়গা বললেন জানো? 22 কাঠা না? কিছু পাইছিলেন ধান, সার, ফ্রি জিরা বদুর কি? ভর্তুকি পাইছিলাম 5 কেজি, ধান পাইছিলাম 10 কেজি, হ্যাঁ সার, হ্যাঁ 10 কেজি, হ্যাঁ। পটাশ সার। তো ইনশাল্লাহ মনে হয় আগে পরে পাননি, তাই না? না, এই সর্বপ্রথম। এই প্রথম। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আমরা কৃষি অফিসার লিমন সরকার দাদারে বলেছি সামনে যে বুলাক আসতেছে, ঠিক আছে, তো বুলাকেও ধান, সার, বীজ যেন আপনাকে দে। আমার সাথে কালকেও কথা হয়েছে, কয়েছে যে না ঠিক আছে মিঠু ভাই, আমি সবাইরে দেওয়ার চেষ্টা করব, আপনি লিস্ট দেবেন। এখন থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন, ঠিক আছে জামাই? ঠিক আছে, ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের জামাই আসাদ জামাইয়ের সঙ্গে। আমন ধান চাষ করেছে, আর এই ধানটা প্রথমে সে সর্বপ্রথম সরকারি বীজ ধান সার পেয়ে পাইছে। খুব খুশি, আপনারা দেখলেন। তো এই কষ্টটা আমার অনেক দিন ধরে, আমি অনেক ভিডিও ছাড়িয়েছি আমাদের এলাকার সব আত্মীয় স্বজন যারা কৃষি কাজের সঙ্গে জড়িত। তো সেই ভিডিও ছাড়তে কোনো রেসপন্স পাইনি, ভালো কেউ হেল্প করে না সরকারি অফিসাররা। তো আমাদের অভয়নগর উপজেলার কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা লিমন সরকার দাদার সাথে আমার পরিচয় হয়েছিল। তখন আমি দাদাকে একটা চায়ের দোকানে চা খাইয়ে বলেছিলাম যে দাদা, আমাদের এলাকার যত অসহায় কৃষক আছে এদেরকে সার, ধান, বীজ এগুলো আপনার দিতে হবে। এই ধরনের দেওয়ার সিস্টেম আছে, কিন্তু পায় না কেন? তখন দাদা বলেছিল যে ঠিক আছে, আপনি লিস্ট দেন কেমন পায় না আমি দেখতেছি। তো সেইভাবে ইনশাল্লাহ এবছর সম্ভবত 7 থেকে 9 জন পাইছে আমাদের ৮ নং সিদ্ধিবাসা ইউনিয়নের 2 নং ওয়ার্ড ধুল গ্রামে। তো আশা করি দাদা কথা দিয়েছে যে সামনে এই আমন ধান ওঠার পরে যে বুলাক হবে, বুলাকের ধান, সার, বীজ সব পাবে এখন থেকে আমাদের এই কৃষকরা। তো সেই জন্য খুব ভালো লাগিছে। আর স্পেশালভাবে ধন্যবাদ দিতে হয় লিমন সরকার দাদাকে, যে উনি আমার সাথে কথা বলেছে, বলার পরে যেটা আমি বুঝতে পারলাম, সত্য কথাটা আমাকে বলে দিছে যে প্রত্যেকটা সেক্টরে মনে করেন বড় বড় অফিসারের আত্মীয় স্বজনদেরকে এই বতুর কি দেওয়া হয়, অরিজিনাল কৃষকরা এই জন্য পায় না। আমাকে সে বলেছে যে চেয়ারম্যান এবং মেম্বার তাদের নিজস্ব লোকদের দিয়ে দেয় বলে আপনার এই কৃষকগুলো, আপনার এলাকার গরিব মানুষগুলো পায় না এই বতুর কি সার, বীজ, কীটনাশক। তো তখন খুব খারাপ লাগিছে। তখন আমি দাদারে বললাম যে চেয়ারম্যান, মেম্বার ছাড়া যদি আপনি আমার কথায় দিতে পারেন তো পারেন, আমি অরিজিনাল কৃষকদের নাম বলবো, অরিজিনাল কৃষকদের দেব, আমি কোনো লুকোচুরি বা আউহাও কোনো জিনিস দেব না। তখন দাদা বললো যে ঠিক আছে, আপনার রিকোয়েস্টে এগুলো আমি করব, চেয়ারম্যান মেম্বারের সাথে যা বলতে আমি বলবো। সেইভাবে ইনশাল্লাহ চেষ্টা করেছে লিমন সরকার দাদা, এই জন্য লিমন সরকার দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আসাদ জামার সঙ্গে, আমন ধান চাষ দেখাচ্ছিলাম। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওয়ে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।